সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে গাইবান্ধার খোকন নিহত, শেষ দেখার সুযোগ পাননি স্ত্রী শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রমিক খোকন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তবে স্বামীর মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েও শেষবারের মতো তার মুখ দেখতে পারেননি স্ত্রী মোহন আক্তার। ১.৫ বছরের শিশু সন্তানকে নিয়ে স্বামীর মৃত্যুতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। শনিবার ১৫ আগস্ট সকালে মৃত্যু খোকনের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল নামের একটি জাহাজ ভাঙ্গা কারখানায় এ দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে, স্ক্র্যাপ জাহাজের একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে খোকন সহ কয়েকজন শ্রমিক হতাহত হন। পরে তার মৃত্যু হয়। খোকন মিয়া গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিসমত হলদিয়া গ্রামের মোহাম্মদ রানা মিয়ার ছেলে। শনিবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুর ১২টার দিকে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তবে দাফনের আগে স্বামীকে শেষবার দেখতে না পারায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মোহন আক্তার। তিনি বলেন, দুর্ঘটনার সময় তিনি বাবার বাড়িতে ছিলেন। প্রথম দিকে স্বামীর মৃত্যুর খবর তাকে জানানো হয়নি। পরে খবর পেয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু পথে জানতে পারেন মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বাড়িতে পৌঁছানোর আগে দাফন সম্পন্ন হয়। মোহনার অভিযোগ, তার ১.৫ বছরের শিশু সন্তানকেও বাবার শেষ চেহারা দেখার সুযোগ দেওয়া হয়নি। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে ও তার সন্তানকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। খোকন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও ছোট শিশু সন্তানকে নিয়ে তার সংসার চলত। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম আর্থিক সংকট এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিশু সন্তানকে কোলে নিয়ে মোহন আক্তার বলেন, এই ছোট বাচ্চাকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার আর কোনো চলার পথ নেই। সরকার ও কারখানা কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, আমার ও আমার সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হোক। এদিকে দুর্ঘটনার পেছনে কারখানার কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে নিহত খোকন মিয়ার স্ত্রী এবং শিশু সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে দ্রুত পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমার স্বামী খোকন মোহাম্মদ খোকন 4 বছর রানিং চলে, বাচ্চার বয়স 2 বছর 3 মাস। না আমি জানি না, আমাকেও জানায় নাই। আমি ওই যে ফেসবুক ইউটিউব দেখে তারপরে জানার পাইছি। আছে আছে ওখান থেকে যে লাশ নিয়ে আসছে, ওখানে বলছে ছেলে অবিবাহিত, ছেলের কোনো বউ বাচ্চা নাই। এগুলো কইছে বলিয়া লাশ নিয়ে আসছে। ওখান থেকে বলছে বউ বাচ্চা নাই, এই কথা বলি লাশ নিয়ে আসছে। আর আমার এই বিয়ের পর আমি আবার চট্টগ্রাম পর্যন্ত গিয়ে চট্টগ্রাম রওনা দিয়েছিলাম। তার টিকিটও আমার কাছে আছে। চট্টগ্রাম রওনা দিয়েছিলাম, পরে আমি অর্ধেক রাত গেছি। পরে শুনি যে লাশ নিয়ে আসতেছে, আমাকে যাইতে দেয় নাই। ওখানে জাহাজের কাজ করতো, শুধু এইটুকুই বলতো। আমি জানি না কিসের জন্য তারা এই কথা পারিবারিক ভাবে আবার সম্পর্ক করিও হয়। হ্যাঁ, বিয়ে আমার কোর্ট ম্যারেজ করি হওয়া আবার পারিবারিক অনুযায়ী হয়েছে। ভাবে অনুষ্ঠান হয়ে তুলে দিচ্ছে বিয়ে ধুমধাম কইরা। না আমি ঢাকায় থাকতাম, আমার স্বামীর সাথে যখন চাকরি করতো না ওখানে থাকতাম। পরে কিছুদিন হলো এখানে আসছিলাম। আসার পরে জিনিস জানা নিয়ে আসছি। আসার পরে আমার হলো কোনো ইয়ে করে নাই। আমার বাবার বাড়ি থেকে সবকিছু দিচ্ছে, বাড়ি গড়ি দিচ্ছে, বাবার বাড়ির টাকা 3.5 লাখ টাকা দিচ্ছে, গাই বাজু দিচ্ছে, একটা গাড়ি দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে আমার বাবার বাড়ি থেকে। আমার ঘরের সব জিনিস জানা আমার বাবার বাড়ি থেকে দেওয়া। কোম্পানির লোক এখানে কেউ আসেনি, কোম্পানির কোনো প্রতিনিধিও আসেনি, তারা কোনো মেসেজও আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত। কোম্পানির তরফ থেকে আমাদের কিছু জানাই নেই। তাহলে ওর বাবা মা বেঁচে আছে? আর ওর স্ত্রী সন্তান এখানে আছে না? এখানে বলতে ওই এখানে থাকতো, ওর স্ত্রী আজ থেকে কয়েক মাস আগে এখান থেকে চলে যায়। পরশুদিন অর্থাৎ শুক্রবার 8:30টায় বিস্ফোরণে মারা যায় চট্টগ্রাম সদরে। সেখানে কাজের ক্ষেত্রে যাওয়ার পরেই সে আর কি বিস্ফোরণটা ঘটার পরে ওখানে আমরা জানতে পারি যে কিছুক্ষণ পরেই খবর পাই যে সে মারা গেছে। সরকার অনুদান দেওয়ার কথা বলেছে এবং আমরা সবাই শুনেছি, সবাই জানি।
আমরা চাই যাতে খোকনের পরিবারটা সুন্দরভাবে চলে, সুন্দর ভবিষ্যৎ, তার একটা ছেলে আছে, তার যিনি দৈনন্দিন জীবনযাপন তার যা কিছু করার তার ছেলের নামে করা হোক।